কি করতে যে কি করলাম, খুন পাপে যে এটা করলাম, একজনও আসে নাই। নেক্সট স্যার আসতে পারি? আসেন তো, বসেন। বুঝতে পারি? হ্যাঁ বসেন। আচ্ছা, আপনি বিড়ি খেয়ে আসলেন নাকি? আপনি আসার পর থেকে বিড়ির গন্ধ বের হইছে। না তো স্যার, আপনার আমার নাক নষ্ট হয়েছে। আমার নাক খারাপ মানে? আপনি রুমে আসার পর থেকে বিড়ির গন্ধ বের হইছে। সত্যি করে বলুন, আপনি বিড়ি খাইছেন কিনা? আরে সত্যি স্যার, আমি বিড়ি খাই নাই। আপনার ঘরের জানলা দিয়ে মানে বিড়ির গন্ধ ঢুকছে। আমার রুমে জানলা দিয়ে আসে মানে? আমার তো রুমে নেই, জানলা কোথা থেকে আসবে? ও সত্যি স্যার, আপনার কলমের কসম। আবার আমার কলমে টানাটানি। দেখি আপনার পকেট চেক করি। পকেট চেক করবেন কেন স্যার? আচ্ছা, আপনি সত্যি করে বলুন, আপনি বিড়ি খান কিনা? হ্যাঁ স্যার, বিড়ি খাই, কিন্তু বিড়ির নেশা নাই। ওই একটু চা খাই, ওই চা খাওয়ার পর একটা বিড়ি খাই। ও আচ্ছা, আপনার তাহলে কোনো নেশা নাই, শুধু চা খাওয়ার পরে বিড়ি খান। হ্যাঁ স্যার। আচ্ছা, আপনি কতদিন পর পর চা খান? কতদিন পর পর তো না স্যার, আমি প্রতিদিনে চা খাই। কি মিয়া, আপনি প্রতিদিনে বিড়ি খান আবার বলেন আপনার বিড়ির নেশা নাই? না স্যার, আমি প্রতিদিনে খাই না তো, আমার চার নেশা। চা খাই, তারপর একটা বিড়ি খাই। আচ্ছা যাই হোক, আপনি দিনে কয়টা করে চা খান? বেশি না স্যার, 15-20 টাকাই খাই। আপনি দিনে 15-20টা করে বিড়ি খান আবার বলেন নেশা নাই? হ্যাঁ স্যার, আমার তো কোনো বিড়ির নেশা নাই। আমি চা খাই, ওই চা খাওয়ার একটা বিড়ি খাই, আমার কোনো বিড়ির নেশা নাই। ভাগেন। ভাগ্য ঠিকই, আপনি রাখবেন না জানি। এই আপনি মনে রাখবেন না, আমি কোনো নেশা টেশা খাই না। ওই আমার চার নেশা, ওই চা খাওয়ার একটা বিড়ি খাই। ভাগেন আপনি। বুঝতে পারছেন স্যার? ভাগেন। থাকি, যাবো। ভাগেন। মনে রাখবেন। হ্যাঁ, আবার কথা বলেন, ভাগেন। আচ্ছা। নেক্সট। তোমরা আসবে আর নাকি বন্ধ করে তালা চাবি নিয়ে যান? তোমরা গেলে কি আর আসিবে মোর বাহুদ বন্ধু রে। এ এ তুই এটা কি ইন্টারভিউ দিবে আসছিস না সারেগামা পার অডিশন দিবে আসছিস? স্যার, ইন্টারভিউ দিবে আসেন, আমার হাডু কাঁপে আর নাকের লোম গুলো দাঁড়ে যায়, সেজন্য একটা গান কম। তুই কি আমার সাথে ইয়ার কি তামাশা করবে আসছিস? না স্যার, ইয়ের কি তামাশা করবো কেন? আমি তো এখানে ইন্টারভিউ দিতে আসছি। স্যার, আমি কি সিট ডাউন? এ বাবা, তোর আর ইংলিশ গুলার দরকার নেই রে বাবা, বাংলায় বল। স্যার, আমি কি বসতে পারি? বস বস। তাহলে তুই এখানে চাকরির ইন্টারভিউ দিতে আসছিস, তাই তো? না না, আমি এখানে পায়খানা প্রসাব করতে আসছি। এ এ এ একদম ফালতু কথা বলবি না। সেম টু ইউ। আচ্ছা, তুই এর আগে কয়টা কোম্পানিতে চাকরি ইন্টারভিউ দিয়েছিস? স্যার, এটাই লাস্ট। তার মানে তুই আর কোনো কোম্পানি বাকি রাখিসনি? না না, আমার আরো অনেক কোম্পানি বাকি ছিল, কিন্তু ওখানে আমাকে ঢুকতেই দেয় নাই। ওরা আমার সার্টিফিকেট দেখেই আমাকে বের করে দিয়েছে। কেন বের করে দিছে কেন? সেটা আপনি একটু পরেই বুঝতে পারবেন। আপনি এখন ইন্টারভিউ চালু করুন। আচ্ছা, আগে বলতো তুই আমাদের কোম্পানিতে কেন কাজ করতে চাচ্ছিস? ঠিক আছে, কাজ করব না, আমাকে বসে বসে মাইনে দেন, তাতে হবে। আরে আমি ওইটাই বলতে চাইনি, আমি বলতে চাইছি আরো তো অনেক কোম্পানি আছে, তুই ওগুলা বাদ দিয়ে কেন আমাদের কোম্পানিতে কাজ করতে চাচ্ছিস? যে কোনো একটা কোম্পানির চাকরি করলেই হলো। তা আপনার কোম্পানির চাকরি করলে আপনার সমস্যা কি কোন তো? আরে বাবা, আমি তো যেটা বুঝতে চাইছি ওটা তুই আসলে বুঝিস নাই। আচ্ছা যাই হোক, তুই আমাদের কোম্পানিতে এমন কি দেখছিস যেটা দেখি তুই আমাদের কোম্পানিতে কাজ করতে আসছিস? আপনারাই তো পেপারের মধ্যে চাকরির অ্যাড দিচ্ছেন, ওই চাকরির পেপার দেখেই তো আমি আসছি। রে কার পাল্লায় পড়লাম রে ভাই, আমি তো যেটা বলতেছি তুই ওইটার উত্তর দে। তুই বল, তুই আমাদের কোম্পানিতে কাজ করে কিভাবে আমাদের কোম্পানিকে উপরের দিকে নিয়ে যাবি? আপনার কোম্পানিতে কাজ করে আমি শুধু নিজেকেই উপরে নিয়ে যাব। কেন আমাদের কোম্পানিকে তুই উপরের দিকে নিয়ে যাবি না কেন? আপনার কোম্পানিকে যদি উপরে নিয়ে যাওয়ার ক্ষমতা আমার থাকতো, তাহলে আমি আপনার কোম্পানিতে কেন, আমি নিজেই 10-12টা কোম্পানি দিয়ে চাকরি করতাম। এ তো দেখি আমাকে জ্বালিয়ে খাবে। এ বাবা, তুই বল আমাদের কোম্পানিতে ঢোকার তোর উদ্দেশ্য কি? ওই পয়সা, পয়সা ছাড়া আর কি উদ্দেশ্য থাকবে? পয়সাটা বাদ দে, পয়সা ছাড়া আর তুই কোন উদ্দেশ্যে এই কোম্পানিতে ঢুকতে চাস? পয়সা যদি না থাকে তাহলে আপনার কোম্পানির চাকরি করে আমার লাভ আছে? দরকার নাই আমার এই চাকরির। যে চাকরির মধ্যে টাকার বিষয়ে কোনো কথা নাই, যত কথা উন্নয়ন কিভাবে করবে, কিভাবে কি করবে। আপনার এই কোম্পানি যদি আমি থাকি না, আপনার কোম্পানি লুটে পুটে খাওয়া যাবো। এই যে চলে যাচ্ছি, পিছন থেকে ডাকবেন না। ওরে শালা, আজকে সকালবেলা যে কার মুখ দেখি আসছি, দরকার নাই ইন্টারভিউ।